আপনাদের আমরা আগেই বলেছিলাম যখন চিটফান্ড নিয়ে এই সমস্ত কেলেঙ্কারিগুলো হয়েছিল যে আমরা একটা সোশ্যাল স্কিম, সামাজিক সুরক্ষা স্কিম, আর্থিক সুরক্ষা স্কিম আমরা একটা করব, যেখানে মানুষের টাকা নিশ্চিন্ত থাকবে, কেউ তাদের চিট করতে পারবে না। কারণ মানুষ টাকা রাখার জায়গা পায় না, অনেক গরিব মানুষ, সাধারণ মানুষ। আর দুই হচ্ছে ভবিষ্যতে সঞ্চয়ের জন্য, আর এটা হচ্ছে ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য টাকা রাখার জায়গা পায় না। দুই হচ্ছে স্মল সেভিংসগুলো যেহেতু এখন ইন্টারেস্ট এতটাই কমিয়ে দিয়েছে, তারা রাখতেও পারে না। আর কিছু কিছু লোকের কাছে প্রতারিত হয় সাধারণ মানুষ, তার কারণ তারা খুব লোভ দেখায় যে এত বেশি টাকা দেবো আমরা ইন্টারেস্ট, ফলে তারা ধনে মানে দুটোতেই সর্বশান্ত হয়ে যায়। সেই জন্য এমন একটা অল্টারনেটিভ জায়গা থাকা উচিত যেখানে মানুষ মনে করবে তার টাকা সুরক্ষিত থাকবে, সেখানে তারা রাখতে পারে, যাতে তার টাকাটা সুরক্ষিত থাকবে। সে কত ইন্টারেস্ট পেলে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি যদি 1 লাখ টাকা রাখলে আমার সিকিউরিটি থাকছে আমি টাকাটা ফেরত পাবো। এটা আপনাদের আমরা বলেছিলাম এবং আমরা ওয়েবসাইটে ফেলেছিলাম। আমরা এতদিন ধরে স্কিম, যার বাংলা মানে হয় আর্থিক সুরক্ষা প্রকল্প, 5ই অক্টোবর থেকে আমরা চালু করছি রাজ্য সরকার। এটা হচ্ছে দুর্বলতর শ্রেণীর মানুষ, সাধারণ মানুষ স্বল্প সঞ্চয়ে নিরাপদ ও বিশ্বাসযোগ্য পরিষেবা থেকে বঞ্চিত যাতে না হয়, তারা তাদের টাকাটা যাতে ফেরত পায়, তার জন্য এই স্কিম আমরা করছি। আমাদের নিজেদের ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন আমাদের যেটা আছে, তার মাধ্যমে আমরা রাজ্য সরকার একটি স্বল্প সঞ্চয় স্থায়ী আমানত প্রকল্প চালু করছি। এই প্রকল্পের মাধ্যমে বাস্তবসম্মত সুদের হার সহ একটি স্থায়ী আমানত জমা করার ব্যবস্থা থাকছে। যে আমানতটা জমা হবে সেটা সঠিক সময়ে ফেরত দেওয়ার ব্যবস্থাও থাকছে। এটা একক আমানতের ক্ষেত্রে 1000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত ন্যূনতম সর্বোচ্চ পরিমাণ হবে যথাক্রমে 1000 টাকা ও 10,000 টাকা। মানে 1000 টাকা থেকে সে রাখতে পারবে, মানে 1000 টাকা থেকেই রাখতে পারে। এবং এটা হচ্ছে একজন একক আমানতকারী সর্বোচ্চ 1 লক্ষ টাকার আমানত জমা করতে পারবেন এবং পরিবার নিয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবে। আমানতগুলো হবে 1, 2, 3, 4 ও 5 বছর মেয়াদি। জমা দেওয়ার প্রথম 3 মাস ন্যূনতম মেয়াদ, অর্থাৎ কারো প্রয়োজন হলে 1 বছরই টাকাটা তুলে নিতে পারলো। 5 বছরের আগে তোলা যায় না, 3 বছরের আগে তোলা যায় না। সুতরাং আমরা এটা করছি না। গরিব মানুষও তার যখন তার মেয়ের বিয়ে হতে পারে, যে জমি কিনতে পারে, তার একটা প্রয়োজন হতে পারে, সুতরাং সে 1 বছরও রাখতে পারে আমানতগুলো, 2 বছরেও রাখতে পারে, 3 মাসও রাখতে পারে, 3 মাস পরেও সে তুলতে পারে। এই অ্যাডভান্টেজ, বড় অ্যাডভান্টেজ। 1 বছরেও তুলতে পারে, 3 মাসেও তুলতে পারে। 3 মাস হচ্ছে ন্যূনতম, এবং 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর মেয়াদি। কেউ 1 বছরের জন্য করতে পারে, কেউ 2 বছরের জন্য করতে পারে, কেউ 3 বছরের জন্য করতে পারে, কেউ 4 বছরের জন্য করতে পারে, কেউ 5 বছরের জন্য করতে পারে। এবং ন্যূনতম তার টাকা তোলার মেয়াদ হচ্ছে 3 মাস। 3 মাস পর থেকে সে তুলতে পারে। আচ্ছা, এবার আমরা কি করব? এটা কি করে হবে? এটা ব্যাংকের থ্রুতে হবে। আমাদের এখানে যে ব্যাংকগুলো আছে কলকাতা বেস্ট, বেঙ্গল বেস্ট, যেমন স্টেট ব্যাংক, জমা হবে এই ব্যাংকের থ্রুতে টাকাগুলো। স্টেট ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনাইটেড ব্যাংক, এলাহাবাদ ব্যাংক। তারপরে যদি কেউ আসতে চায় পরে দেখা যাবে। এই 4টি ব্যাংকে নির্দিষ্ট করা হচ্ছে। তাছাড়াও যদি কেউ জয়েন করতে চান এই স্কিমে, ব্যাংক, টাকাটা জমা হবে থ্রু ব্যাংক, ফেরত পাবেন থ্রু ব্যাংক। ব্যাংক যে হারে ইন্টারেস্ট দেয় টাকা রাখলে, সেই ইন্টারেস্টটাও তারা পাবে। সুতরাং এটা একটা আর্থিক সুরক্ষা স্কিম, 3 year স্কিম,
যেটাকে সেফ সেভিং স্কিম আমরা বলছি, যেটা আমরা বলেছিলাম যে জনগণ যাতে চিট না হয় তার জন্য স্কিমটা করা হচ্ছে। এই স্কিমটা আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে করছি। আর্থিক নিরাপত্তা আরো আমরা কিছু দেবো, সেটা যখন শুরু হবে তখন আমরা দেখে নেব। এখন এই পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে ট্যাক্স ফ্রি কি ট্যাক্স নট ফ্রি গভর্নমেন্ট যখন করছে, গভর্নমেন্ট এগুলো পরে ভাববে। এটা এখনো ডিটেলস ওয়ার্কআউট হয়নি। যেটা ওয়ার্কআউট হয়েছে সেটা হচ্ছে আমরা বলেছিলাম করব, আমরা এটা চালু করছি। 2 হচ্ছে রাজ্য সরকার এটা করছে। 2 হচ্ছে যে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে করছে। ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে হবে। ব্যাংকের থ্রুতে টাকা জমা হয়, ব্যাংকের থ্রুতেই তারা ফেরত পাবে। ইন্টারেস্ট থেকে শুরু করে কি কি পাবে তারা, সেটা যেদিন চালু হবে সেদিন ডিটেলসটা বলে দেওয়া হবে। বেঙ্গলেও এমন অনেক জায়গা আছে, প্রায় 800-900 গ্রাম আছে যেখানে ব্যাংক নেই। এইগুলো আমরা টেক আপ করছি এখন, যে ইমিডিয়েট করবার জন্য। এতে খুব অসুবিধা হয় পাবলিকের। বাড়তি সুবিধাটা হচ্ছে রাজ্য সরকার যখন এই স্কিমটা করছে, নিশ্চয়ই রাজ্য সরকার আর্থিক সুরক্ষার ক্ষেত্রে বিশেষ কিছু উদ্যোগ নিচ্ছে বলেই এটা করছে। এটা রাজ্য সরকারের নিজের স্কিম। অ্যাকাউন্ট যেটা খুলবে সেই অ্যাকাউন্টগুলো টোটাল ব্যাংক অপারেট করবে থ্রু ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন। আমরা ব্যাংকের ঠিক ব্যাংকে যেটা পায় এটা ব্যাংকে করছে। এটা অমিতা আমার মনে হয় একটু বলুন 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 আপনি বলুন। মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলছেন সভরেন গ্যারান্টি, সরকারের অ্যাসিওরেন্স, সরকারের কোম্পানি আপনি টাকা রাখছেন, যেটা 100% পশ্চিমবঙ্গ সরকারের কোম্পানি। তার জন্য এটা আলাদা কনফিডেন্স, যে সুরক্ষার কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এর থেকে বড় সুরক্ষাই হচ্ছে রিস্ক অ্যাভার্স। শুনুন, সরকার যখন একটা করে তার একটা আলাদা সভরেন এন্টিটি, সেহেতু সেটার সিকিউরিটি মানুষের মনে কনফিডেন্স বিল্ড আপ করবে। ব্যাংকের কথা, ব্যাংকের ঠিক আছে, কিন্তু এটা প্রথম হচ্ছে যে ভারতবর্ষে হয়তো কোথাও এটা নেই, হতে পারে 1-2 স্টেট চেষ্টা করেছিল, যে সভরেন গ্যারান্টি সরকারের ব্যাকিং এ, সরকারের। কথা বলি, US 64 তো গভর্নমেন্টের ছিল, আপনারা জানেন ডিজাস্টার হয়ে গিয়েছিল। পেনশন বিল থেকে শুরু করে সবকিছুই তো মানুষের জীবনে টোটালটা ইনস্টেবিলিটি করে দিয়েছে এখনকার সরকার। সেই অবস্থা দাঁড়িয়ে রাজ্য সরকার গ্যারান্টি দিয়ে এটা করছে, তার মানে রাজ্য সরকার এই টাকাটা ফেরত দেবে বলেই